This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. মনোজদা আপনার কাছে এই প্রশ্নটাই রাখছি। তুলসী গাবার্ড যেটা বলেছেন, আমি এটা দেখালাম বিস্তৃতভাবে, আমার বক্তব্য বা আমার যে প্রশ্ন সেগুলো সবটাই তুলে ধরলাম। আমার একটা এই জায়গায় গিয়ে প্রশ্ন, যে বাংলাদেশের যে প্রতিক্রিয়া তারা জানিয়েছেন, তারা বলছেন শান্তিপূর্ণ ইসলাম চর্চার জন্য সুপরিচিত, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অগ্রগতি ঘটেছে, এটা তাদের অফিসিয়াল বক্তব্য। এই বক্তব্যের সাথে কি সহমত, নাকি এই বক্তব্য কোনো চাপে পড়ে দেওয়া বক্তব্য বলে আপনার মনে হচ্ছে? আর প্লাসের দর্শকদের আমার পক্ষ থেকে তাদেরকে এখানে স্বাগত জানাই, নমস্কার জানাই। আর যেটা ব্যাপার হচ্ছে, আমরা কাল তুলসী গাবার্ড বলেছেন অনেক কথা, কিন্তু যে কথাগুলো আপনি তো খুব পরিষ্কারভাবে দেখিয়ে দিলেন এতক্ষণ ধরে কথাগুলো। এখন এই কথার মধ্যে আমরাও যা বাংলাদেশ সম্পর্কে যেটা আমাদের নিজেদের মূল্যায়ন, বাংলাদেশের বর্তমান সরকার, বর্তমান অবস্থা সম্পর্কে, সেই জিনিসটা এখনো চলছে সেই জিনিসটা। এবং তুলসী গাবার্ড যেটা বলেছেন ওটা নতুন কোনো কথা বলেননি। উনি বলেছেন, যেটা আপনাদের মনে আছে, যে আমাদের দীপাবলির আগে, তখনও ট্রাম্প সাহেবের নির্বাচন হয়নি, প্রেসিডেন্সিয়াল নির্বাচন, তখন ট্রাম্প সাহেব বলেছিলেন যে তার এই দীপাবলির শুভেচ্ছা জানাবার যে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন, সেখানে তিনি বলেছিলেন বাংলাদেশের এই কথা, সেখানে ধর্মীয় যে এটা হচ্ছে, ধর্মীয় কি আগ্রাসন বলবো, এবং ইসলামী সন্ত্রাসবাদ, হিন্দুদের উপর অত্যাচার, এই সবগুলো কথা তিনি বলেছেন। এবং সেইটারই ধারাবাহিকতা গতকাল যখন 17 তারিখে যখন তুলসী গাবার্ডকে প্রশ্ন করা হলো বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে, করলেন এনডিটিভির, আপনি তো বললেনই, বিষ্ণু সোম তিনি করলেন এইটা প্রশ্নটা, তার উত্তরে তুলসী গাবার্ড একই কথাগুলো বলেছেন যেগুলো আপনি পরিষ্কারভাবে দেখালেন। প্রশ্নটা হচ্ছে যে এর পর বাংলাদেশে গতকাল থেকে এইটা নিয়ে একদম হই হই কাণ্ড, রই রই ব্যাপার যেটা বলে, সেই জিনিস চলছে, প্রতিবাদের ঝড় চলছে। এখন যদি কানাকে কানা বলা হয়, তাহলে তো সে তো রাখবেই, এটা আমাদের প্রবাদেই রয়েছে। তো সেখানে তাদের যে আসল চরিত্রের জায়গাটাতে যেভাবে ঘা দিয়েছেন তুলসী গাবার্ড, তাতে তাদের রাগ হয়েছে। কিন্তু আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে গতকাল রাত্রে সেখানে আমেরিকার যে হোয়াইট হাউসের তাদের স্টেট ডিপার্টমেন্ট থেকে একটা যে দিনের শেষে একটা তাদের একটা সাংবাদিক প্রেস ব্রিফিং হয়, সেই প্রেস ব্রিফিং এ গতকাল কিন্তু দারুণ ভাবে সমালোচিত হয়েছে। প্রেস ব্রিফিং এ আমেরিকার সরকারের পক্ষ থেকে সমালোচিত হয়েছে এই যে তুলসী গাবার্ডের বক্তব্যে বাংলাদেশ সরকার যেভাবে রিয়াক্ট করেছে, যে রিয়াক্টটা করেছে, সেই রিয়াক্টে প্রচন্ড ক্ষুব্ধ হয়েছে মার্কিন প্রশাসন, মার্কিন পররাষ্ট্র দপ্তর। তারা প্রচন্ড ক্ষুব্ধ হয়েছেন এবং রিয়াক্ট করছেন। প্রেস ব্রিফিং এ তারা বলে দিয়েছেন যে বাংলাদেশের বিরুদ্ধে এই যে অভিযোগটা, সেটা শুধু তুলসী গাবার্ড করেনি, সারা পৃথিবী আজ করছে। সুতরাং এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সরকারের কিছু বক্তব্য থাকলে তারা আমাদেরকে জানাতে পারত, তারা এখানে নোট পাঠাতে পারত। তা না করে তারা যেটা বলেছে সেটার আসল অর্থ হলো, পরিষ্কার অর্থ হলো, তুলসী গাবার্ড তিনি যেন কালকে যেটা বলছেন, তিনি একজন মিথ্যাবাদী, এবং এইভাবেই দেখা হচ্ছে। এবং শুধু তিনি মিথ্যাবাদী নন, তাকে যেভাবে মিথ্যাবাদী বলা হয়েছে সেইভাবেই, মানে ঘুরিয়ে মিথ্যাবাদী বলা, যাতে তিনি বাংলাদেশের বিরুদ্ধে যেগুলো বলেছেন সেগুলো সত্যি নয়, ইত্যাদি ইত্যাদি। তারা বলেছেন মাজারের কথা, মাজার তো গতকালও ভাঙা হয়েছে। তারা বলেছে ইনক্লুসিভ ইসলামের চর্চা একটা সময় হতো,
আজকে সেখানে বাংলাদেশে কোনো ইসলামিক চর্চার ইনক্লুসিভ ইসলাম নেই, সেখানে হচ্ছে পরিষ্কার যেটা খিলাফতি ইসলাম। কালকে যে গোলমালটা হলো, সেই গোলমালের কারণটা হচ্ছে যেটা বলেছেন ওদের গায়ে লাগারটা কি, ওদের 101তম 1924 সালে কামাল আতাতুর্ক তিনি তুরস্কে তিনি খিলাফত শেষ করে দিয়েছিলেন, খিলাফতের পতন ঘটেছে। তার 101তম জন্মদিন পালন করছিল ওই যেদিন ওদের মিটিং হলো, যেদিন সেখানে গোলমাল হলো সেই দিন। সুতরাং বাংলাদেশে ইনক্লুসিভ ইসলাম একটা সময় ছিল, চর্চা হয়েছে, এখন আর নেই। আর একটা কথা আপনি আলোচনার মধ্যে বলেছেন, আমি আজকেও দেখছিলাম বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলে, টিভির যে ইউটিউবার চ্যানেল বিশেষ করে, সেখানে বলা হচ্ছে ভারতের সাথে একটা তুলনা টানা হচ্ছে, ভারতে মুসলিমদের ওপরে কত আঘাত করা হচ্ছে, নাকি তারা এখানে অত্যাচারিত, এইসব বলা হয়েছে। এইসব গন্ডমূর্খ ওদের যারা বিশ্লেষক, তাদেরকে শুধু একটা অন্য কোনো কথা বলার দরকার নেই। সারা পৃথিবী বলেনি যে ভারতে মুসলিমরা অত্যাচারিত, বলেনি। কিন্তু প্রশ্নটা হচ্ছে আজকে ভারতের মুসলিমরা স্বাধীনতার সময় ভারতের মুসলিমদের কত পার্সেন্টেজ ছিল আর আজকে কত পার্সেন্টেজ, সেটার সাথে একবার তুলনা করে দেখিও। বাংলাদেশে 1947 সালে হিন্দুর সংখ্যা কত ছিল, আরো ছেড়ে দিই 1971-এ হিন্দুর কত ছিল হিন্দুর সংখ্যা, এবং আজকে সেই সংখ্যাটা নামতে নামতে কোথায় এসে দাঁড়িয়েছে। বাংলাদেশে 1947 সালে 30%-এর ওপরে ছিল হিন্দুর সংখ্যা, আজকে সেই সংখ্যাটা নেমে এসছে 8-এর নিচে। 1971 সালে তখন হিন্দু ছিল ওখানে 22%-এর উপরে, আর সেটা নামতে নামতে চলে এসছে 7%, 8%।